প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে সমস্ত প্রশ্নই তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর শুধু প্রশ্ন নয়, আমরা সমস্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেব। প্রশ্নপত্রে 1-এর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি। এখানে 6টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, উত্তর হবে ভোঁতা পাথর। এখানে সঠিক উত্তরটাকে আমরা ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর খ দাগের প্রশ্ন, আদিম মানুষের জীবনে জরুরি আবিষ্কার ছিল, উত্তর হবে আগুন। পরের প্রশ্ন, কৃষিকাজ শুরু হয় কোন যুগে, উত্তর হবে নতুন পাথরের যুগে। নেক্সট, হরপ্পা সভ্যতা ছিল, উত্তর হবে তামা ও ব্রোঞ্জের যুগের। এরপর ঙ দাগের প্রশ্ন, হোমো হাবিলাসের খাবার ছিল, উত্তর হবে কাঁচা মাংস। এরপর চ দাগের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন, উত্তর হবে জাঁ ফারসুয়া জারিজ। এরপর ছ দাগের প্রশ্ন, ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত, উত্তর হবে মধ্যপ্রদেশ। 1-এর দাগের এমসিকিউ শেষ। এরপর রয়েছে 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লেখো। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ। বলা হচ্ছে মেহেরগড় সভ্যতা ছিল ড্যাশ কেন্দ্রিক সভ্যতা, উত্তর হবে গ্রাম কেন্দ্রিক সভ্যতা। এরপর খ দাগের প্রশ্ন, লোথাল কথার অর্থ কী, উত্তর হবে মৃতের স্থান। হরপ্পা সভ্যতার 23টি শিলমোহর কোথায় পাওয়া গেছে, উত্তর হবে মেসোপটেমিয়ায়। হোমো হাবিলিস কথার অর্থ কী, উত্তর হবে দক্ষ মানুষ। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 4 নম্বর। যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন আমরা উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার নাম পরিবর্তন করে হরপ্পা সভ্যতা রাখা হলো কেন, উত্তর হবে সিন্ধু নদের অববাহিকার বাইরেও এই সভ্যতার অনেক প্রত্নস্থল আবিষ্কৃত হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিয়ম অনুযায়ী কোনো সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্রের নাম অনুসারে তার নামকরণ করা হয়। যেহেতু 1921 সালে হরপ্পা প্রথম আবিষ্কৃত হয়েছিল, তাই সিন্ধু সভ্যতার নাম পরিবর্তন করে হরপ্পা সভ্যতা রাখা হয়েছে। এর অথবা যে প্রশ্নটি রয়েছে, এফ কাদের বলা হতো। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর উষ্ণতা কমে গিয়ে যখন জঙ্গল কমে আসছিল, তখন লেজহীন একদল বড় বানর জঙ্গলের গাছ থেকে মাটিতে নেমে আসে। এদের একার প এফ বলা হয়। এদের থেকেই ধীরে ধীরে মানুষের বিবর্তন শুরু হয়েছিল। নেক্সট রয়েছে খ দাগের প্রশ্ন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল, উত্তর হবে আদিম মানুষ সম্ভবত বনের গাছে গাছে ঘষা লেগে লাগা দাবানল দেখে আগুনের ব্যবহার শিখেছিল। এছাড়া চকমকি পাথরে পাথরে ঘষে অথবা কাঠে কাঠ ঘষার ফলে উৎপন্ন তাপ থেকেও তারা আগুন জ্বালাতে শিখেছিল। হলো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 4 থেকে 5টি বাক্যের মধ্যে। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। এখানে আমরা প্রথম থেকে প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, হোমো হাবিলিস শ্রেণীর আদিম মানুষের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। হোমো হাবিলিস বা দক্ষ মানুষের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, উত্তর হবে এরা দলবদ্ধভাবে বাস করত এবং হাঁটতে পারত। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে এদের চোয়াল ছিল ছোট এবং মস্তিষ্কের আয়তন ছিল এফদের তুলনায় বড়। নেক্সট বলা হচ্ছে এই প্রজাতির মানুষই প্রথম পাথর দিয়ে পাথর ঠুকে অস্ত্র বা হাতিয়ার তৈরি করতে শিখেছিল। নেক্সট বলা হচ্ছে আনুমানিক 26 লক্ষ থেকে 15 লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশে এদের অস্তিত্ব ছিল। এরপর রয়েছে প্রশ্নপত্রে খ দাগের প্রশ্ন,
মহেঞ্জোদারোর স্নানাগারটির বর্ণনা দাও। এখানে মহেঞ্জোদারোর যে স্নানাগার রয়েছে সেই স্নানাগারের বেশ কয়েকটি বৈশিষ্ট্য তোমাদেরকে উল্লেখ করতে হবে। প্রথমে বলা হচ্ছে এটি দেখতে আধুনিককালের সুইমিং পুলের মতো ছিল। স্নানাগারের জল যাতে দূষিত না হয় তার জন্য ময়লা জল বের করে দেওয়ার নর্দমা ছিল এবং পরিষ্কার জল ঢোকানোর ব্যবস্থা ছিল। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে জলধারের মেঝেতে বিটুমিন ব্যবহার করা হতো যাতে জল চুইয়ে বাইরে না যায়। আর 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্নানাগারের চারপাশ ঘিরে ছোট ছোট ঘর ছিল যা সম্ভবত পোশাক পরিবর্তনের জন্য ব্যবহৃত হতো। 3 মার্কের প্রশ্ন যেহেতু, তো 4টি পয়েন্ট লিখতেই পারবে এবং 4টি পয়েন্ট লিখলে তোমরা ফুল মার্কস পাবে। এরপর গদাগের প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? উত্তর হবে আদিম মানুষের জোট বাঁধার প্রধান কারণগুলি হলো, প্রথম পয়েন্ট, বন্য হিংস্র পশুর হাত থেকে নিজেদের রক্ষা করা। দ্বিতীয়, একা এক বড় পশু শিকার করা অসম্ভব ছিল, তাই দলবদ্ধভাবে শিকার করা সহজ হতো। এরপর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে ঘুরে বেড়ানো। আর 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মূলত প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার তাগিদেই তারা সমাজবদ্ধ বা জোটবদ্ধ হয়েছিল। 3 মার্কের প্রশ্ন শেষ। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষাতে তোমরা কিন্তু 3টি প্রশ্ন পেতে পারো, আবার 4টি প্রশ্নও থাকতে পারে। 10 নম্বর রয়েছে। তো এখানে যেহেতু বড় প্রশ্ন তাই উত্তর করে দেওয়া হয়নি, তোমরা তোমাদের বই থেকে উত্তরগুলো দেখে নেবে। কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও। এর অথবা প্রশ্ন, আগুনের ব্যবহার কিভাবে আদিম মানুষের জীবনে অনেক পরিবর্তন এনেছিল। এরপর খদাগের প্রশ্ন, ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে বিবরণ দাও। এর অথবা প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপির সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্যাস, এই 4টি 5 মার্কের বড় প্রশ্নের জন্য প্রশ্ন দেওয়া হলো এই প্রশ্নপত্রে। প্রতিটা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা দেখলে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু অবশ্যই কমন আসবে। অবশ্যই করে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।